নমস্কার, শেফ প্রদীপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা হলো চিকেন ভর্তা। তো এটা বানানোর জন্য যে যে জিনিসগুলো লাগবে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর একটা সেদ্ধ ডিম, একটা বোনলেস চিকেন, কাজু, ঘি, পেঁয়াজ চপ, ধনেপাতা চপ, 1 কাপ মিল্ক, টমেটো চপ অ্যান্ড গার্লিক চপ। তো এখানে আমি শুকনো মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা, জিরে পাউডার, হলদি পাউডার, সল্ট, মেথি পাতা। মেথি পাতা যদি থাকে তোমাদের বাড়িতে, নাহলে বাজার থেকে তোমরা আনিয়ে নিও। তারপর পেঁয়াজটাকে রাফলি কেটে নিতে হবে, টমেটোটাকেও ঠিক একইভাবে কেটে নিতে হবে। তো যেহেতু আমি এটাকে মিক্সারে পেস্ট করব, তো বেশি ছোট করে কাটার দরকার নেই, রাফলি কাটলেই হবে। কাঁচা লঙ্কাটাকে জাস্ট চিড়ে নিচ্ছি। তারপর চিকেনটাকে তোমরা যতটা পারো সরু আর পাতলা করে কাটবে। দেখতেই পাচ্ছ চিকেনটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপর হালকা হালকা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে, একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে যেটা আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটাকে হালকা ফ্রাই করে নেবে। যখনই ব্রাউন কালার হয়ে আসবে দেখতে পাবে তোমরা, হালকা একটু জল দিয়ে এটাকে পাকিয়ে নেবে। এবারে এতে যে কাজুটা আমি রেখেছিলাম সেই কাজুটা দিয়ে দিলে। কাজুটার পর এখানে আমি শুকনো মশলা হালকা হালকা দিয়ে দেবো পরিমাণ মতো। নুন, হলদি পাউডার, জিরা পাউডার, গরম মশলা অ্যান্ড মেথি পাউডার। একটুখানি জল দিয়ে দেবে তোমরা। জল দিয়ে দিলে তোমাদের এটা ভালো করে একটু বয়েল হয়ে যাবে। তারপর মিক্সারে এটাকে দিয়ে ঠান্ডা করে নেবে। 10 মিনিটের মতো এটাকে ঠান্ডা করার পর মিক্সারটাকে নিয়ে পেস্ট করে আনবে। মিক্সারে পেস্ট করার পর ঠিক এরকম কালারটা এলো। দেখতে পাচ্ছ পেস্ট করার পরে আমার পুরো গ্রেভিটা কেমন রেডি হয়ে গেছে। হালকা তেল দিয়ে গ্রেভিটাকে আমি একটু পাকিয়ে নেবো। তারপর অন্যদিকে একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে ওই যেটা পেস্ট করে রেখেছিলাম ওটাকে আমি ঢেলে দিলাম। তারপর 1 কাপ জল দিয়ে দিলাম, তো গ্রেভিটা যাতে ভালো করে পেকে যায়। এদিকে আমার গ্রেভিটা আস্তে করে আমি এদিকে দিয়ে দিয়েছি একটা রেঞ্জে। তারপর আমি এদিকে একটা অন্য ফ্রাই প্যানে চিকেনটাকে নিয়ে নিলাম, হালকা হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেবো। দেখতেই পাচ্ছ চিকেনটাকে হালকা হলুদ দিয়ে ভাজার পরে কি রকম কালার নিয়েছে। তো এদিকে যেহেতু আমার একটা হালকা করে বার্নারটা জ্বলছিল, তো গ্রেভিটা আমার হালকা হালকা পাকছিল, ওতে আমি চিকেনটা দিয়ে দিলাম। এদিকে যেগুলো কেটে রেখেছিলাম, গার্লিক চপ, পেঁয়াজ চপ, টমেটো চপ, সেটাকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। তো এটাতে আরও টেস্টটা বেড়ে যাবে, তার জন্য আমি একটু করে ড্রাই মশলা দিয়ে দিলাম। মেথি পাতা, জিরা, গরম মশলা, জিরা পাউডার সব একটু করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এটা এক্সট্রা করে একটা তড়কা দিয়ে দিলে তোমরা, তো এতে আরো বেশি টেস্ট হয়ে যাবে। তারপর যেটা আমি 1 কাপ দুধ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো এবার ভর্তাটা কি রেস্টুরেন্ট স্টাইল এসেছে, তোমরাই দেখে বলো। এবার যেটা করতে হবে, একটা ডিমটাকে আমি কেটে নিয়েছি, ডিমটার অর্ধেক ডিমটা আমি দিয়ে দেবো, আর অর্ধেকটা আমি রেখে দেবো ওটা গার্নিশ করার জন্য। এখানে ডিমটা দিয়ে 10 মিনিট এটাকে নাড়িয়ে নিতে হবে। ডিম চিকেনটা একসাথে মিক্স হয়ে গেলে তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভি থেকে যখন হালকা তেল ছাড়া স্টার্ট হয়ে যাবে, তখন কি করতে হবে, টমেটো সস, গরম মশলা আর একটু ক্রিম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। হালকা একটু তোমরা টমেটো সস দেবে, তারপর লাস্ট ঘি তোমরা দিয়ে দেবে। তোমরা যদি খুব বেশি পছন্দ না করো একটু হালকা দিলে হবে। তারপর ধনেপাতা দিয়ে দিলে এটা রেডি। তারপর আমি এখানে একটা কোনো সুন্দর বলে এটাকে ঢেলে নিচ্ছি। যে অর্ধেক ডিমটা আমি রেখেছিলাম দেখুন সেটা কিভাবে কাজে লাগছে। তো এটা গার্নিশ করে দিচ্ছি ক্রিম দিয়ে। ক্রিম আর আধখানা ডিম আর একটু রোগন দিয়ে দিলাম, তারপর একটু আদা স্লাইস কেটে দিলাম। এটাই আমার স্পেশাল ডিশ আজকের চিকেন ভর্তা। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা প্লিজ এটা ট্রাই করে একবার জানিও তোমাদের সবার কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছ তোমরা পুরো হোটেল স্টাইলে হয়েছে কিনা তোমরা জানিও। দেখো আমার এখানে রিভিউ দিচ্ছে আমাদের সিনিয়র ক্যাপ্টেন দেবাঞ্জন। তোমরা দেখতেই পাচ্ছ ওর কতটা ভালো লেগেছে, কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল।